গরুর মাংসের খুবই মজাদার একটা আইটেম হলো বিফ রেজালা, যেটা একবার খেলে আপনার মনে হবে বারবার খাই এমন একটা আইটেম। তো এটা বানানোর জন্য আমি এখানে 400 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করছি 2টা কাঁচামরিচ, 1 কাপের মতো পেঁয়াজ কুচি, এক চা চামচ আদা বাটা, রসুন বাটা, কিছু গরম মশলা, 1 চা চামচ ধনে গুঁড়া, জিরে গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ ঝালের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া করে, 2 চা চামচ টক দই আর হাফ কাপ সয়াবিনের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে দিয়ে জালটা ধরিয়ে দেবো। ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে দেখেন কতটা পানি ছেড়েছে। পানি ছাড়ানোর পর ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধর জন্য গরম পানি দিয়ে দিব। মাঝখানে মাঝখানে নেড়ে চেড়ে দিয়েছি। যখন একদম ঝোলের পরিমাণটা কমে আসছে, মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে, তখন এক টুকরা জয়ত্রী জয়ফল বেটে দিব আর কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ বেটে দিয়েছি। প্রায় 1.5 চামচের মতো হয়েছে বাদাম বাটা। আর 1/3 স্পুন গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসর গ্রেভিটা যখন একদম গাঢ় হয়ে আসবে, ক্রিমি একটা টেক্সচারে চলে আসবে, তখন শেষের দিকে গিয়ে কয়েকটা কাঁচামরিচ, 1 মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা আর 1 চা চামচ ঘি দিয়ে দমে রেখে দিব 5 মিনিটের মতো। তারপর দেখেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, কতটা ক্রিমি একটা টেক্সচার এসেছে, একদম গাঢ় ঘন, খুবই মজা লাগে। সাদা ভাত, সাদা পোলাও বা পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে আপনি বিফ রেজালাটা ট্রাই করতে পারেন, খুবই বেশি মজা লাগে। আর সামনে কুরবানিতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। প্রত্যেকটা মাংস মনে হচ্ছিল মোমের মতো গলে যাচ্ছে, আর ঝোল দিয়ে সাদা পোলাও খেতে এত বেশি মজা লাগছিল। আজকে খেতে খেতে চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।